মানে আপনার ভিডিও দেখে ওরা গিটার মারতে মারতে ওদের চাপা ভাঙা যাইতাছে। মানে এই বিষয়টা আপনি ক্লিয়ার করবেন, এদিক টাকা কথা বলবেন আর কেন এগুলা করেন। কথাগুলো শুনতে যদিও খারাপ লাগার মতো, কিন্তু এই যে সাংবাদিক ওনাকে যে প্রশ্নগুলো করছে কথাগুলো কিন্তু একেবারেই মানে মারাত্মক লেভেলের হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা সবাই শেয়ার করবেন, শেষ পর্যন্ত দেখেন। ক্যামেরা মামি আরে লাগতে যাবে না। আপনার সন্তান যদি এই হট হট ভিডিওগুলো দেখে সে পথ হয়ে যায় তখন আপনার কেমন লাগে? আপনার বাবা মা জীবিত? হ্যাঁ জীবিত। তারা কি এই ভিডিওগুলো দেখে? শর্ট ড্রেস পরলে আমাকে একটু হট লাগে, আর শর্ট ড্রেস পরলে আমাকে খুব ভালো লাগে। আমার আচ্ছা আমি একটা প্রশ্ন করবো, মানে আপনি অনেক ভিডিওতে মানে বেশিরভাগ ভিডিওতে আপনি অনেক শর্ট শর্ট ড্রেস পরে মানে শর্ট ফিল্ম করেন, এই শর্ট ড্রেসগুলো কেন পরেন? শর্ট ড্রেস পরলে আমাকে একটু হট লাগে, আর শর্ট ড্রেস পরলে আমাকে খুব ভালো লাগে, আমার লুকটা খুব ভালো আসে, আমি শর্ট ড্রেস পরি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বেশি হট লাগে তাই আমি শর্ট ড্রেস। সাংবাদিক ভাই, আমার মন থেকে তোমাকে ধন্যবাদ এরকম একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। মানে একেবারে তার মুখে লাগাম লাগিয়ে দেওয়ার মতো কথা বলছো তুমি। তোমার কথা শুনে মানে আমার কাছে সত্যি খুব ভালো লাগতেছে। আর আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন যে আসলে সাংবাদিকের যে ঘুরিয়ে ফিসিয়ে তাকে কথার জালে ফাঁসানোর কায়দাটা কেমন ছিল। অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। মানে আপনি হট লাগে, আপনার হটের জন্য অনেকে যে পট হয়ে যাচ্ছে এটা জানেন? যারা আপনার ভিডিওগুলো দেখে বেশিরভাগ তারা পট হয়ে যাচ্ছে, এটা কি জানেন? আর যদি পট হয় আসলে পুরো ভিডিওটা দেখাতে পারবো না, যেহেতু 6 মিনিটের একটা ভিডিও, অন্যের ভিডিও, তো যতটুকু সম্ভব হয়েছে ততটুকু দেখাইছি। তো আমি যার ভিডিও তার পারমিশন ছাড়াই ভিডিওটা বানাইছি, তো আশা করি সে যদি এই ভিডিওটা দেখে আশা করি সে আমাকে ক্ষমা করে দেবে, তার পারমিশন ছাড়া ভিডিওটা বানাইছি। তো আমি সবার কাছে এতটুকুই বলতে চাই, আসলে এদের কিছু এই যে নষ্টামির কারণে, এদের কিছু নষ্ট ভিডিওর কারণে অনেক ছেলেরা কিন্তু এই যে বলতেছে যে বাথরুমে গিয়ে গিটার বাজায়, এই কথাটা একেবারে বাস্তব। কারণ অনেক মেয়েদের এই যে হট হট চলাফেরা দেখে, মানে হট ড্রেস দেখে তাদের মনে করেন ওই যে বলে না সিরিডিউস হয়ে যায়, আসলে অনেক ছেলেরা এরকমই হয়। তো অনেক ছেলেরা এগুলাতে আসক্ত হয়ে যখন নিজেদেরকে সামাল করতে পারে না, নিজেদের প্রতি নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, কন্ট্রোল হারিয়ে ফেলে, তখন তারা কী করে, তারা বাথরুমে গিয়ে এই ধরনের এই যে গিটার মারার মতো একটা কাজ করে, যেটা মানে শরীরের পক্ষে খুবই খারাপ এবং খুবই মানে বিপজ্জনক একটা মানে বিষয় হতে পারে। তো এই সাংবাদিক ভাইটাকে আমি আমার মন থেকে মানে ধন্যবাদ জানাই। সে তাকে এইভাবে মানে ফেঁসিয়ে কথা বলে তার পরিবারকে নিয়ে, তার সন্তানদেরকে নিয়ে, বা হয়তো তার বিয়ে হয় না, তার পরবর্তীতে যখন বিয়ে হবে, তার ছেলে বা মেয়ে হলে যখন তারা দেখবে এগুলা, তারা কি বলবে, তাদের কি অবস্থা হবে, এই যে এই কথাগুলো বলছে, এই কথাগুলো আমার কাছে সত্যি খুব ভালো লাগছে। তো সবাই ভিডিওটা শেয়ার করেন আর ফেসটাকে ফলো দিয়ে সাথে থাকেন, আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন। ধন্যবাদ সবাইকে।